হোলির দিন সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম মায়াপুর যাওয়ার জন্য। স্টেশনে গিয়ে দেখি সায়নিধি অনেক আগেই স্টেশনে পৌঁছে গেছে, আর যাওয়ার সাথে সাথেই কিন্তু সায়নিধি আমার কপালে তিলক এঁকে দিল। আমাকে তিলক পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানি। এরপরে দেখতে দেখতে আমাদের পিথোরা আর সৌমেনও কিন্তু স্টেশনে চলে এসেছে। ভেবেছিলাম ট্রেনে খুব ভিড় হবে, কিন্তু সেদিন ট্রেনে খুব একটা ভিড় ছিল না। তারপরে সবাই কৃষ্ণনগর স্টেশনে নেমে মায়াপুর ঘাটে যাওয়ার জন্য অটো ধরে। নর্মাল দিনের তুলনায় কিন্তু সেদিন অটোর ভাড়াটা একটু বেশি ছিল। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে যাই মায়াপুর ঘাট। তারপর ঘাট পেরিয়ে মায়াপুর মন্দিরে যাওয়ার জন্য টোটো ধরতে যাবো, কিন্তু টোটোর ভাড়া শুনেই তো আমাদের মাথায় আকাশ ভেঙে পড়লো। সাধারণত ঘাট থেকে মন্দিরে যেতে পার হেড লাগে 10 টাকা করে, কিন্তু ওরা বলছিল যতজনই ওঠো না কেন মন্দিরে যাওয়ার ভাড়া হলো 350 টাকা। তাই টোটো না নিয়ে হাঁটতে হাঁটতেই গল্প করতে করতে আমরা চলে আসি মন্দিরের সামনে। এখনই মন্দিরে ঢুকবো না, যেহেতু আমরা সকালে বেরিয়েছি তাই বাড়ি থেকে বিশেষ কেউ কিছু খেয়ে আসি। তাই মন্দিরে একটা সামনের দোকান থেকে আমরা সবাই মিলে খেয়ে নিলাম ছেঁড়া পরোটা। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি মূল মন্দিরের দিকে। আর মন্দিরের ভেতরে যেহেতু ব্যাগ ফোন এলাও নেই, তাই এখানে সবকিছু জমা করে চলে গেলাম মন্দিরের ভেতরে। তারপর মন্দির থেকে বেরিয়ে ফোন ব্যাগ সবকিছু নিয়ে আমরা সোজা চলে গেছিলাম নিত্যানন্দ মার্কেটে। তারপর সবাই মিলে একটু মার্কেটটা ঘুরে দেখলাম, আর ঘুরতে ঘুরতে এতটাই গরম লাগছিল যে আমরা সবাই মিলে খেয়ে নিলাম আইস। হোলির দিন এলাম মায়াপুরে, আর একটু কি আমরা রং খেললাম না? আরে না না, রং খেলেছি, কিন্তু সেটা দেখতে হলে তোমাদের দেখতে হবে পার্ট 2।